নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, ভিডিওগুলো দেখছো আর উপকৃত হচ্ছ। দেখো, শনির যে গোচর ফল নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা আমরা পরবর্তী রাশি মকর রাশি নিয়ে আলোচনা করব আজ। ইতিমধ্যে কিন্তু আমরা মেষ থেকে ধনু রাশি পর্যন্ত এই শনিদেবের যে গোচর ছিল, শনিদেব যে ঘর পরিবর্তন করেছিল, সেই নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে তারই পরবর্তী রাশি এই মকর রাশি নিয়ে আলোচনা করব। শুধুমাত্র শনিদেবের গোচর নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেকে মাথায় রেখো, এটা কিন্তু অবশ্যই গোচরজনিত ফল, প্রত্যেকের ব্যক্তিগত জন্মছকের ফল কিন্তু এটা নয়। তো যাদের শনিদেব জন্মছকে ভালো আছে তাদের কিন্তু এই গোচরটা বেশ কিছুটা কাজে লাগবে, যদি দশান্তর দশা চলে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্ক্রিপ্ট না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। শুরু করা যাক। দেখো, মকর রাশির জন্য শনিদেব কিন্তু তার লগ্নপতি এবং দ্বিতীয়পতি। আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ শনিদেব কিন্তু শুভ গ্রহ, তাই না? যেহেতু লগ্নপতি, তাই যোগকারক গ্রহ এই শনিদেব। সে কিন্তু এতদিন ছিল তার নিজের ঘর মূল ত্রিকোণস্থ কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশির ঘরে যখন সে বসেছিল, তার ঠিক 12 হাউসটাই তাদের রাশি, অর্থাৎ এতদিন কিন্তু তাদের সাড়ে সাথেই চলছিল। যতই শনি তার নিজের ঘরে বসে থাকুক বা নিজের রাশিতে থাকুক না কেন, শনির যে নেগেটিভ এনার্জি, শনির যেহেতু একটা নেগেটিভ গ্রহ, তার কিছুটা নেগেটিভ ইফেক্ট কিন্তু অবশ্যই পেতেই হয়েছে। দেখা গেছে 100টা মানুষের মধ্যে প্রায় হয়তো 60টা মানুষের এরকম কষ্ট কিন্তু এই সাড়ে সাথে এসেইছে। আর 40টা মানুষের যাদের শনিদেব খুব ভালো আছে, জন্মছকে বেশ যোগকারক গ্রহ বেশ কিছুটা শুভ, মানে খুব ভালো আছে, তাদের শনিদেব কিন্তু অনেক কিছু দিয়েও গেছে। সবার প্রথমেই বলবো, এই যে শনিদেবের ট্রানজিট, এটা কিন্তু তোমাদের পক্ষে বেশ কিছুটা শুভ। কেন বলো তো? কেননা শনিদেব তৃতীয় ভাব থেকে এখন চলে গেল তৃতীয় ভাবে। তৃতীয় ভাবে যখন চলে গেল, তখন কিন্তু তোমাদের সাড়ে সাতিটা কেটে গেছে। এবার সাড়ে সাতি কেটে যাওয়া মানেই তোমরা সাথে সাথে যে সমস্ত ফল লাভ করবে এটা তো হতে পারে না। তবে ধীরে 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 তোমরা দেখবে যাদের বিভিন্ন ধরনের কাজ আটকে ছিল, মন মানসিকতার অভাব ছিল, যেহেতু দ্বিতীয়ভাবে বসেছিল, অর্থনৈতিক যে প্রবলেম ছিল, কুটুম্ব স্থান বা আত্মীয় স্বজন যে ছিল তাদের সঙ্গে যে বনিবনা হচ্ছিল না, তাদের সঙ্গে হঠাৎ করেই সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হতে চলেছে। বিশেষ করে পয়সার জায়গাটা, ফিনান্সিয়াল জায়গাটা বেশ কিছু কিন্তু শুভ এই সময় দেখা যাবে ধীরে ধীরে। যেহেতু দ্বিতীয়পতি লগ্নপতি তৃতীয়ভাবে বসে আছে, অবশ্যই তোমাদের পরাক্রম বা শক্তি বা কাজ করার ক্ষমতার সময় বৃদ্ধি পাবে। ঘুরে ঘুরে যারা কাজ করো বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা কাজ করো, তাদের আস্তে আস্তে অবশ্যই সাকসেস তোমরা পেতে চলেছ। দ্বিতীয় ভাবের অধিপতি তৃতীয়ভাবে বসে আছে। দ্বিতীয় ভাব মানে আমাদের মুখ, তৃতীয় ভাব হচ্ছে আমাদের শক্তি। অর্থাৎ এমন কোনো কাজ যেই কাজটা পরিশ্রমও লাগবে এবং তোমার কথার উপরে ডিপেন্ড করে বিভিন্ন কাজ করা যায়, সেই ধরনের যে কাজগুলো আছে সেগুলোতেও কিন্তু তোমরা এই সময় সাকসেস পেতে চলেছ। শনিদেব বেশ কিছুটা শুভ এই সময়টা তোমাদের দেখাচ্ছে। দেখো, শনিদেব 3 নম্বর ঘরে বসে আছে। 3 নম্বর ঘর থেকে আমরা যে বিচার করি কমিউনিকেশন, ছোট্ট ভ্রমণ, অর্থাৎ এই সময় কিন্তু তোমরা ছোট ভ্রমণ, বিশেষ করে পাহাড় জাতীয় যে জায়গাগুলো আছে সেই জায়গায় কিন্তু তোমরা ভ্রমণ করতে যেতে পারো, বেশ কিছুটা শুভ। বিভিন্ন মন্দিরে তোমরা এই সময় যেতে পারো, যে গেলে কিন্তু সেখানে শুভ তোমাদের বিভিন্ন তীর্থযাত্রা কিন্তু এই সময়টা হবে। ছোট ভ্রমণ থেকে লাভও তোমাদের হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যায়। তৃতীয়ভাবে বসে শনিদেব দৃষ্টি দিচ্ছে, দেখো 1, 2, 3, তার 3 নম্বর ঘর, অর্থাৎ 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টি পড়ছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলে সন্তানের জন্য, সন্তানকে নিয়ে কোনো সমস্যা চলছিল বা সন্তানের জন্য দুশ্চিন্তা হচ্ছিল, তাদের কিন্তু এই সময়টা আস্তে 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 ঠিক হয়ে আসবে। অর্থাৎ সন্তানকে নিয়ে এতটা প্রবলেম তোমাদের হবে না বা দুশ্চিন্তার কারণ আস্তে আস্তে কমতে থাকবে। তারা দেখবে তোমাদের কথা শুনছে, আস্তে আস্তে বাধ্য হয়ে যাচ্ছে। অনেক দম্পতি আছো যারা এই সময়টা সন্তান ধারণ অনেকদিন ধরে ট্রাই করছিলে, তাদের কোনো কারণে হয়তো হচ্ছিল না, কিন্তু এই সময় আরও কিছুটা সময় গেলেই কিন্তু এই জায়গাটাও ঠিক হয়ে যাবে। তারা কিন্তু ধীরে ধীরে জায়গাটাও পেতে চলেছ শনিদেবের রাশি। 5th হাউস, যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনের কোনো স্টুডেন্ট আছো, ইঞ্জিনিয়ারিং করছো, ল নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। পিএইচডি যারা করছো, জ্যোতিষ বা তন্ত্র যারা শিখছো, এই সমস্ত জায়গাগুলোও কিন্তু বেশ কিছুটা শুভ। শনিদেব কিন্তু তাদের অনেক কিছু বুঝিয়ে যাবে বা এই সময় এই শিক্ষাগুলো দিয়ে যাবে, যেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে।
ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া, পলিটেকনিক কলেজে চান্স পাওয়া, তোমার পছন্দ মতো কোনো স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে এই সময়। বিশেষ করে টেকনিক্যাল লাইনের কিছু বা টেকনিক্যাল ফিল্ডে যে জবগুলো আছে সেগুলো তোমরা এই সময়টা কিন্তু ধীরে ধীরে পেতে চলেছো। তবে হ্যাঁ, 5th হাউসে যখন শনিদেব আসে তখন সাকসেসটা একটু লেট করিয়ে দেয়, অর্থাৎ কিছুটা সময় হয়তো আরেকটু ওয়েট করতে হতে পারে, তবে সাকসেস যে তোমরা পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে 7.5 বছর তোমরা কষ্ট করেছো, সেখান থেকে তো আর 7 দিনে মুক্তি পাওয়া সম্ভব নয়। তবে ধীরে 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 কিন্তু তোমাদের এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। দেখো পরে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? নবম ভাবে পড়ছে, যেটা কিনা বুধের রাশি অর্থাৎ মিত্র ঘরেই পড়ছে। সেক্ষেত্রে নবম ঘর মানে আমাদের ভাগ্য। আমাদের ভাগ্য কিন্তু তোমাদের ভাগ্য এই সময়টায় তোমাদের কিন্তু সাপোর্ট করবে। তবে হ্যাঁ, শনিদেব কিন্তু যতটুক তুমি মানে অ্যাচিভ করতে চাও, যতটুক তুমি রেজাল্ট পড়াশোনা করেছো ততটাই রেজাল্ট পাবে, বা তুমি যতটা এফর্ট দিয়েছো ততটুকু রেজাল্ট পাবে, বেশি কিন্তু আশা করো না। ভাগ্যের সাপোর্টে একদম টোটালটাই ভাগ্যের সাপোর্টে তুমি উন্নতি করে ফেলবে, এটা কিন্তু শনিদেব কোনোদিন দেয় না। তাকে কর্ম করাবে, চেষ্টা করাবে এবং চেষ্টা করিয়ে তোমার দ্বারাই তোমাকে দিয়েই সে যোগ্যতা তৈরি করিয়ে দেবে এবং তোমাকেই সেই জিনিসটা দেবে, কিন্তু করতে তোমাকেই হবে। তবে সব 9th হাউসে যেহেতু শনিদেব বসে আছে, 9th হাউস আমাদের ভাগ্যভাব এবং মূল ত্রিকোণ ঘর, কেন্দ্র ভাব, সরি কেন্দ্র নয় কোন ভাব, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা শুভ ফলও তোমাদের দেবে, ধীরে 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 দেবে। ভাগ্য তোমাদের এই সময়টা বেশ উন্নতি করবার যোগ আছে। বললাম, একটু আগেই বললাম, ভ্রমণ কোনো তীর্থযাত্রা কিন্তু তোমাদের এই সময়টা হতে পারে। পিতার সঙ্গে সম্পর্ক বা পিতা যেই কাজে করে সেই কাজে যদি তোমরা যুক্ত হতে পারো সেক্ষেত্রেও তোমাদের এই সময়টা ভালো। বাবার সঙ্গে সম্পর্ক কিন্তু একটু ঠিক করতে হবে এই সময়টা। কিছু ক্ষেত্রে হয়তো বাবা ভুল করতে পারে, বা সেটাকে মুখের উপরে কোনো তর্ক না করে ধীরে একটু ঠান্ডা মাথায় সেই জিনিসটাকে যদি তোমরা ওভারকাম করতে পারো তাহলে কিন্তু বেশ শুভ, এবং 9th হাউসের যে পজিটিভ ইফেক্ট সেই জিনিসটা কিন্তু তোমরা পেতে পারো। বোঝা গেল? দেখো এরপরে যে লাস্ট দশম দৃষ্টি সেটা পড়ছে হচ্ছে 12 হাউসে। 12 হাউসে যখন পড়ছে, বিদেশ থেকে তোমাদের এই সময়টা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। যারা বিদেশের সঙ্গে থেকে কোনো কাজ করবার চেষ্টা করছো, বিশেষ করে যারা ইউটিউব করছো বা বিভিন্ন রকমই বলবো, বিদেশের সঙ্গে থেকে যারা বা ঘরের বাইরে গিয়ে যারা তোমরা কোনো কাজ করার চেষ্টা করছো, জন্মস্থান থেকে দূরে গিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, অনেকটাই শুভ, অনেক বেটার রেজাল্ট তোমরা এই সময় পাবে। তবুও 12 হাউসে যেহেতু শনিদেব বসে আছে, সেখানে কিন্তু তোমাদের শরীর নিয়ে একটু ভোগাতে পারে, বিশেষ করে দাঁতের বা মাড়ির ব্যথা তোমাদের এই সময় আসতে পারে 12 হাউস থেকে। আর হাড় নিয়ে, পা নিয়ে একটু সমস্যা দেবে, এটা শনিদেবের মূলত নেচার। মোটামুটি নেগেটিভ এনার্জি যতটাই দিক না কেন, শনিদেবের তোমাদের যে 7.5 বছরে যতটা তোমাদের কষ্ট দিয়েছে তার থেকে অনেক বেশি ভালো ফল কিন্তু তোমরা এই সময়টা পেতে চলেছো। ভাই বোনের সঙ্গেও সম্পর্ক ভালো হবে, যার দ্বারা কিন্তু ভাইয়ের দ্বারা বোন এবং বোনের দ্বারা ভাই বেশি উপকৃত হবে। বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা তোমাদের এই সময় বাড়বে, তোমরা দেখতে পাবে। তোমরা যোগাযোগ যেটা করছিলে হয়তো অনেক সময় এমন এমন কাজ আসছিল না, যোগাযোগের দ্বারাই হচ্ছিল না, কিন্তু এই সময় যোগাযোগ আসবে এবং সেটা কিন্তু ফুলফিলও হবে। তো যোগাযোগও বাড়বে, কাজের জায়গা ভালো হবে। বিদেশে গিয়ে যারা তোমরা চাকরি করতে চাইছো তাদের পক্ষেও এই সময়টা ভালো। এই ছিল মোটামুটি মকর রাশির জন্য শনিদেবের গোচর ফল। আগে যে যা ছিল তার থেকে অনেক বেশি শুভ তোমাদের এই সময়টা বলা যায়। আর থার্ড হাউসে শনিদেব এমনিই পজিটিভ রেজাল্ট দেয়, ভালো ভালো রেজাল্ট দেয়। তবে হ্যাঁ, শনিদেব যেহেতু, আমি আবারও বলব, শনিদেব যেহেতু একটা নেগেটিভ গ্রহ বলা যায়, নৈসর্গিক খারাপ গ্রহ, অশুভ গ্রহ, খারাপ তো বলা যায় না, অশুভ গ্রহ, তাই তার কিন্তু নেগেটিভ এনার্জি থাকবে। পারলে হনুমান চল্লিশা কিন্তু প্রতিনিয়ত পাঠ করবার চেষ্টা করো, শনিদেবের পজিটিভ রেজাল্ট আরও পাওয়া সম্ভব। আর যদি তোমরা আমার সঙ্গে দেখা করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093733637 এই নাম্বারে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপে তো তোমরা আমাকে করতে পারো, এবং যেটা অবশ্যই পেয়েবেল। তোমরা পেমেন্ট করলে এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠিয়ে দিলাম, বা হোয়াটসঅ্যাপেই তোমার সঙ্গে যোগাযোগ করে নেবো। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই থাক। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো। নমস্কার, শুভরাত্রি।